বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি লায়লা আঞ্জুমানারা, সহকারী শিক্ষক, স্নাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুল, স্নাতক সুনামগঞ্জ। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া এই পাঠটি আলোচনা করব। তা আমাদের আজকে পাঠ্যের নাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসায়নিক বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিনিয়তই আমাদের চারপাশে নানা ধরনের বিক্রিয়া করতে দেখি। যে সকল বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাই? শক্তি পাই, ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের উপাদান পেয়ে থাকি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অনেক সময় পেয়ে থাকি। যেমন ধরো সাবান প্রস্তুত করা হয় এই রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে। টুথপেস্ট, এটাও রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা রোগ নিরাময়ে আরও বিভিন্ন ধরনের সাহায্য পেতে পারি। যেমন ওষুধ আমরা সেবন করি, এই ঔষধ প্রস্তুত হয় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি রাসায়নিক বিক্রিয়ার যে বিষয়গুলোকে আমি পাঠ করব, তো তোমাদের বইয়ে যে পাঠ 1 ও 2, এই পাঠ 1 ও 2 এর মধ্যে আছে প্রতীক, সংকেত ও যোজনী। এই তিনটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। কারণ রাসায়নিক বিক্রিয়া করতে হলে অবশ্যই প্রতীক, সংকেত এবং যোজনী সম্পর্কে জানতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে চলে যাই। প্রতীক কি? প্রতীকের সংজ্ঞা কি? কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আমরা জানি মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ আমরা জেনে এসেছি। তো কোনো মৌলের আমি প্রতীকের সংজ্ঞাটা লিখে দিচ্ছি, দেখো। কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রতীক বলে। কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন ধরো, হাইড্রোজেনের প্রতীক হলো কি? H। হাইড্রোজেনের প্রতীক হলো H। তেমনি আছে অক্সিজেনের প্রতীক O, কার্বনের প্রতীক C। তো এটা কি? হাইড্রোজেনের পূর্ণ নাম। হাইড্রোজেনের ইংরেজি নাম প্রতীকটা লেখা হয়, প্রতীকটা প্রকাশ করা হয় এভাবেই যে ইংরেজি নামের প্রথম অক্ষর কিংবা প্রথম 2 অক্ষর কিংবা ল্যাটিন নামের প্রথম অক্ষর কিংবা প্রথম 2 অক্ষর দ্বারা এই প্রতীকটাকে প্রকাশ করে থাকে। যেমন এখানে হাইড্রোজেন, যার ইংরেজি নাম হাইড্রোজেন, এর প্রথম অক্ষরটা দ্বারা যেমন H দ্বারা এই হাইড্রোজেনের প্রতীক হলো H প্রকাশ করা হয়েছে। হাইড্রোজেনের প্রথম অক্ষর H দ্বারা হাইড্রোজেনের প্রতীক H প্রকাশ করা হয়েছে। অক্সিজেনের ক্ষেত্রেও ঠিক একই রকম O। কার্বনের ক্ষেত্রে C, যেমন কার্বন কি? CARBON, এর প্রথম অক্ষরটা নেওয়া হয়েছে কি? C। কোনো সময় ইংরেজি নামের প্রথম 2 অক্ষরও দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন ধরো ক্লোরিন, CLORINE, এটা হলো ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে Cl, ক্লোরিনের প্রতীক হলো কি? Cl। প্রথম অক্ষরটা বড় হাতের হবে, দ্বিতীয় অক্ষরটি ছোট হাতের হবে। তাহলে ক্লোরিনের Cl দ্বারা ক্লোরিনের প্রতীক প্রকাশ করা হয়ে থাকে ক্লোরিন Cl। এ হলো ক্লোরিনের প্রতীক। এবার তোমাদের বলি
কোনো কোনো ক্ষেত্রে আমি বলেছি যে কোনো সময় ল্যাটিন নামের প্রথম দুই অক্ষর বা প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা থাকে। যেমন ধরো সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ইংরেজি নাম যদি ধরি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তার ইংরেজি নামের প্রথম অক্ষর এস কিংবা এসও দ্বারা প্রকাশ করার কথা ছিল, কিন্তু না, সেখানে এস দিয়ে অন্য কোনো মৌলের নাম প্রতীক প্রকাশ করা হয়েছে। সেজন্য সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম যখন নেট্রিয়াম, এই নেট্রিয়ামের এন এ দ্বারা সোডিয়ামের প্রতীক প্রকাশ করা হয়েছে। সোডিয়ামের ল্যাটিন নাম হলো নেট্রিয়াম, এর প্রথম অক্ষর এন এ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে সোডিয়ামের প্রতীক আমি তাহলে পাচ্ছি কি? সোডিয়ামের প্রতীক পাচ্ছি, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের প্রতীক পাচ্ছি এন এ। প্রথম অক্ষরটা বড় হাতে, পরের অক্ষরটা কি? ছোট হাতে। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম অনুসারে তার প্রথম দুই অক্ষর নেওয়া হয়েছে যেমন নেট্রিয়াম থেকে এন এ। তাহলে সোডিয়ামের প্রতীক হলো এন এ। সোডিয়ামের প্রতীক হলো এন এ। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখো, আবার এরকমই আরও একটা আমি বলি, যদি দেখো ক্যালসিয়ামের দেখো তার নাম অনুসারে কিন্তু ইংরেজি নামের প্রথম অক্ষর ক্যালসিয়াম। ক্যালসিয়ামে কিন্তু প্রথম দুই অক্ষর দ্বারা ক্যালসিয়ামের প্রতীক হলো কি? Ca। ক্যালসিয়ামের প্রথম ইংরেজি নাম অনুসারে তার প্রথম দুই অক্ষর অর্থাৎ Ca দ্বারা ক্যালসিয়ামের প্রতীক হলো Ca প্রকাশ করা হয়েছে। তাহলে প্রতীক সম্পর্কে আমরা জানলাম। তোমরা ষষ্ঠ অধ্যায়ে প্রতীক সম্পর্কে জেনে এসেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি এখানে একটা চার্ট টাঙিয়েছি যেটা তোমাদের বইয়ের 67 পৃষ্ঠায়। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 67 পৃষ্ঠায় এই চার্টটা আছে। দেখো, খেয়াল করো, এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটা তোমাদের বইয়ের 67 পৃষ্ঠায় আছে। তো এই চার্টটা তোমরা আসলে ভালো করে কি শিখবে কিভাবে। এখানে দেখো, এই চার্টটার মধ্যে কিন্তু তোমাদের প্রতীকগুলো দেওয়া আছে। কিভাবে দেখো, হাইড্রোজেন তার প্রতীক হলো H। ফ্লোরিন তার নামানুসারে F দ্বারা প্রকাশ করা হয়েছে ক্লোরিন। Cl যেটা একটু আগে আমি তোমাদের শিখিয়ে দিলাম, ক্লোরিন Cl। ব্রোমিন Br। আয়োডিন I। অক্সিজেনের প্রতীক O। সালফারের প্রতীক S। কার্বনের প্রতীক C। ফসফরাস P। নাইট্রোজেন N। এই দেখো, এই চারটার মধ্যে কিন্তু তোমাদের বইই পাবে 67 পৃষ্ঠায় তোমাদের এই বই চারটি আছে। এই চারটি দেখেই তুমি শিখতে পারবে কার প্রতীক কি। এই যে সোডিয়ামের ক্ষেত্রে Na। পটাশিয়াম K। কপার হলো Cu। সিলভার Ag। গোল্ড যেটার ল্যাটিন নাম হলো অরাম থেকে Au। গোল্ড এর প্রতীক প্রকাশ করা হয়েছে। এখানে আরও আছে ম্যাগনেসিয়াম Mg। ক্যালসিয়াম Ca। আয়রন Fe। কপার Cu। জিঙ্ক Zn। টিন Sn। লেড Pb। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Al। আয়রনের প্রতীক Fe। গোল্ড হলো Au। এভাবে সবগুলোর প্রতীক দেওয়া আছে, তোমরা এই প্রতীকগুলো শিখে নিবে। তো এই গেল আমাদের প্রতীক। এবার আমি তোমাদের সংকেত সম্পর্কে ধারণা দিব। প্রিয় শিক্ষার্থীরা, এবার সংকেত কি? সংকেত হলো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। আমি প্রতীকের বেলায় বলেছি শুধু মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, কিন্তু সংকেতের বেলায় মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত প্রকাশকে কি বলে? সংকেত বলে। আমি এটা লিখে দিচ্ছি তোমাদের। মৌল বা যৌগের অণুর
সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে? মৌল মানে মৌলিক পদার্থ আমরা জানি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো। তো মৌলিক পদার্থের মধ্যে গ্যাসীয় যে মৌলগুলো আছে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো আমরা জানি যে তাদের সংকেত কি? হাইড্রোজেনের প্রতীক হলো H। যদি বলে হাইড্রোজেন গ্যাসের সংকেত কি, তাহলে হবে H2। অক্সিজেনের গ্যাসের সংকেত কি? O2। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে N2। আবার যদি বলে Cl, ক্লোরিনের ক্ষেত্রেও Cl2। হ্যাঁ, H2, O2, N2, Cl2, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এই সবগুলোই হলো কি? গ্যাসীয় মৌল। আর গ্যাসীয় মৌলের অণুর সংক্ষিপ্ত প্রকাশকে কি বলে? সংকেত বলে। তাহলে এগুলো হলো মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেনের যদি বলি, হাইড্রোজেন গ্যাসের সংকেত কি? H2। কারণ এখানে এক অণু কি আছে? এখানে কিছু নাই, মানে এক অণু আছে। এক অণু কি আছে? হাইড্রোজেনের সংকেত যদি বলি, হাইড্রোজেনের সংকেত কি? H2। অক্সিজেন গ্যাসের সংকেত কি? O2। নাইট্রোজেন গ্যাসের সংকেত কি? N2। ক্লোরিন গ্যাসের সংকেত কি? Cl2। এটা হলো মৌলের অণুর সংক্ষিপ্ত প্রকাশ। এবার যাই কি যৌগের অণুর সংক্ষিপ্ত প্রকাশ। এবার যেমন যৌগ ধরি একটা, কি? যেমন ধরো পানি কি? H2O। পানি হলো একটি যৌগিক পদার্থ। এর অণুর সংক্ষিপ্ত প্রকাশ কিনা? যেমন এক অণু পানি বলতে H2O। এটা কি? এক অণু পানি। তো এই অণুর সংক্ষিপ্ত প্রকাশ হলো কি? H2O। এই H2O হলো কি? পানির সংকেত। এরপরে খেয়াল করো, চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড, CaO। ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। এখানে ক্যালসিয়াম অক্সাইড হলো কার সংকেত? চুনের সংকেত, যার রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড। এই হলো সংকেত। এরকম অনেক নানা ধরনের সংকেত রয়েছে। তোমাদের পরে আরও সংকেত সম্পর্কে আমি আরও ধারণা দিব। তার আগে আমি এখন যোজনীতে চলে যাই। কারণ কোনো সংকেত তুমি যদি দেখাতে চাও, তাহলে আমরা এগুলোকে মুখস্থ করব না, আমরা এগুলো বুঝে পড়ব। হ্যাঁ, তো সংকেতের আগে আমাকে যোজনীটা জানতে হবে। যোজনী কি? প্রিয় শিক্ষার্থী, এবার আমি যোজনী সম্পর্কে তোমাদের ধারণা দিই। যোজনী হলো একটি মৌলের সাথে অপর একটি মৌলের বা যৌগমূলকের কি সংযুক্ত হবার সামর্থ্যটাকে যোজনী বলে। আমি একটু লিখে দিই, দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজনী তাহলে কাকে বলে? একটি মৌলের সাথে অপর একটি মৌলের সংযুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। যেমন দেখো, এখানে তোমাদের কি করছি? এটা চার্ট টাঙিয়েছি। এখানে চার্টটা দেখো, যোজনীর চার্ট। এইটা হলো মৌল এবং যৌগমূলকের যোজনীর চার্ট। শিক্ষার্থীরা, এই যোজনীগুলো জানা থাকতে হবে। যোজনীগুলো তোমাদের কি জানা থাকতে হবে। যেমন হাইড্রোজেনের যোজনী কত? 1। অর্থাৎ তার হাইড্রোজেনের হাত হলো কি? 1টি। আবার ক্লোরিনের যোজনী হলো কি? 1। দেখো, ক্লোরিনের যোজনীও 1, হাইড্রোজেনের যোজনীও 1। তাহলে ক্লোরিনের হাত হলো কি? 1টি। তাহলে হাইড্রোজেনের একটি হাতের সাথে ক্লোরিনের একটি হাত যুক্ত হয়ে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে? তারপরে খেয়াল করো, যোজনী লেখার কিন্তু একটা নিয়ম আছে। যেমন এখানে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেনের যোজনী বসবে
ক্লোরিনের পাশে, আর ক্লোরিনের যোজনী হলো হাইড্রোজেনের পাশে, অর্থাৎ ক্রস আকারে যোজনীটা বসে। তাহলে এখানে খেয়াল করো, হাইড্রোজেনের যোজনী একে লেখার প্রয়োজন নেই, এক না লিখলেও এক। তাহলে 2, 3 হলে আমরা 2, 3, 4 হলে আমরা লিখবো, কিন্তু 1 হলে লিখবো না। এখানে ক্লোরিনের যোজনীও কিন্তু 1, সুতরাং লেখার প্রয়োজন নাই। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হলো HCl। হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে ক্লোরিনের একটি পরমাণু যুক্ত হয়েছে, এই জন্য তাদের যোজনী এইটাই তার সংযুক্ত হবার ক্ষমতা। অর্থাৎ হাইড্রোজেনের একটি মৌলের পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে সেটাই ওই মৌলের কি যোজনী। খেয়াল করো, আমরা জানি পানির সংকেত কি? H2O। H2O এটা হলো কি পানির সংকেত। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের যোজনী 1 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী আমরা জানি 1, অক্সিজেনের যোজনী 2। তাহলে হাইড্রোজেনের যোজনী 1 লেখার প্রয়োজন নাই, অক্সিজেনের যোজনী 2। তাহলে এই যে H2O এটা কার সংকেত? পানির সংকেত। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের 2টি হাতের সাথে অক্সিজেনের একটি হাতের সাথে হাইড্রোজেনের একটি পরমাণু যুক্ত হয়েছে, এবং অক্সিজেনের অপর একটি হাতের সাথে আরেকটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেনের একটি মৌলের 2টি পরমাণু, অর্থাৎ 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? পানি। তাহলে অক্সিজেনের হাত কয়টা? 2টা, এবং হাইড্রোজেনের হাত হলো 1টা। এই জন্য অক্সিজেনের একটি হাতের সাথে একটি হাইড্রোজেন পরমাণু, অক্সিজেনের অপর একটি হাতের সাথে হাইড্রোজেনের আরেকটি পরমাণু যুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, আমি যদি বলি যে আমি পটাশিয়াম অক্সাইড লিখব, পটাশিয়াম অক্সাইডের সংকেত কি? যেহেতু পটাশিয়ামের প্রতীক হলো কি ক্যালিয়াম, তার পটাশিয়াম তো পি হওয়ার কথা ছিল, কিন্তু ক্যালিয়াম কেন? তার ল্যাটিন নাম ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম। ক্যালিয়াম থেকে কি পটাশিয়ামের প্রতীক হলো কে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে দেখো পটাশিয়ামের প্রতীক হলো কে, আর অক্সাইড বলতে ও, এই হলো পটাশিয়াম অক্সাইড। কিন্তু দেখতে হবে এখানে আমার যোজনীগুলো ঠিক আছে কি না, না হলে সংকেত ভুল হবে। পটাশিয়ামের প্রতীক হলো কে, তাহলে যোজনী তাহলে কত? পটাশিয়ামের যোজনী হলো 1। দেখো 1 নম্বর সারণীতে আছে পটাশিয়ামের যোজনী 1 তো লেখার প্রয়োজন নাই। ও অক্সিজেনের যোজনী 2, তাহলে পটাশিয়াম অক্সাইডের সংকেত হলো K2O। এরপরে খেয়াল করো, আমি এখানে যদি বলি যে পটাশিয়াম অক্সাইড না, আমি যদি বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের প্রতীক কি? Mg। অক্সাইড বলতে অক্সিজেন যুক্ত। এবার আমরা দেখি যে ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে তার যোজনীগুলো কি অবস্থায় আছে। ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু 2, এই দেখো ম্যাগনেসিয়ামের যোজনী 2। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী আমি 2 লিখলাম, অক্সিজেনের যোজনীও 2। তো যেহেতু আমাদের একই রকম হলে কিন্তু আমরা লিখবো না, অর্থাৎ এমনিতে তার কাটাকাটি হয়ে যায়। যেমন দেখো 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 1 2, তাহলে ম্যাগনেসিয়াম 1টা, অক্সিজেন 1টা। সুতরাং একই রকম হলে আমরা কি 2টি মৌলের মান যদি একই রকম হয়, যোজনী যদি একই রকম হয়, তাহলে আমরা লিখবো না। হ্যাঁ, লিখলেও এটা কাটাকাটি করে আমাদের কি বের হচ্ছে? ম্যাগনেসিয়াম অক্সাইড, অর্থাৎ MgO। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত হলো MgO। আমি যদি বলি অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হলো অ্যামোনিয়া। নিয়া একটি গ্যাস, এটা একটি গ্যাস। এখানে দেখো নাইট্রোজেনের হাত কিন্তু 3টি, কারণ নাইট্রোজেনের যোজনী হলো 3 ব্যবহার করা হয়েছে। নাইট্রোজেনের যোজনী আছে কত? 3। নাইট্রোজেনের যোজনী কিন্তু 3। তাহলে নাইট্রোজেনের হাত কয়টা?
নাইট্রোজেনের হাত হলো 3টি। হ্যাঁ, এই দেখো নাইট্রোজেনের 3টি হাতের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, অর্থাৎ একটি মৌলের পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে সেটাই তার যোজনী। তাহলে নাইট্রোজেনের যোজনী হলো কি 3। আশা করি তোমরা খেয়াল করেছো। দেখো অ্যামোনিয়া, এখানে নাইট্রোজেনের যোজনী 3 এবং হাইড্রোজেনের যোজনী 1 ব্যবহার করা হয়েছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2। এখানে কার্বন ডাই অক্সাইডের মধ্যে দেখো CO2 কিভাবে হলো। আমরা জানি কার্বনের যোজনী কটা? 2টি, একটি হলো 2 আরেকটি হলো 4। তাহলে এখানে অক্সিজেনের যোজনী যেহেতু আমরা জানি যে অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী 4। দেখো আমি বসায় দেখাচ্ছি যে কার্বনের যোজনী এখানে 4 ব্যবহার করা হয়েছে। কীভাবে দেখো, 2 একে 2, 2 দুগুণা 4, তাহলে কার্বন এখানে 1টি, অক্সিজেন এখানে 2টি। তাহলে কার্বনের 2টি যোজনের মধ্যে এখানে কোন যোজনীটা ব্যবহার করা হয়েছে কীভাবে বুঝবো? জানি আমরা অক্সিজেনের যোজনী 2, তাহলে যেহেতু এখানে 2 বসে নাই তাহলে বুঝতে হবে এখানে 1 আছে, তাহলে 2 দিয়ে অবশ্যই কাটাকাটি করা হয়েছে। দেখো তাহলে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2 ব্যবহার করলে আমাদের পাচ্ছি কার্বন 1টি এবং অক্সিজেন 2টি। তাহলে তখনই হবে কি CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের তাহলে কী ব্যবহার করা হয়েছে যোজনী? কার্বনের 4টি। তাহলে কার্বনের হাত কয়টি? কার্বনের হাত হলো 4টি, 2টি আর এখানে 2টি। দেখো কার্বনের 4টি হাতের সাথে একটি, কার্বনের এই 2টি হাতের সাথে অক্সিজেনের একটি পরমাণু, অর্থাৎ অক্সিজেনের হাত হলো 2টি, কার্বনের হাতও 2টি, এবং কার্বনের অপর 2টি হাতের সাথে আরেকটি অক্সিজেন, যেহেতু অক্সিজেনের হাত হলো 2টি, কার্বনের অপর 2টি হাতের সাথে আরেকটি অক্সিজেনের 2টি হাত যুক্ত হয়েছে। এভাবেই কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমি বলি যে না কার্বন ডাই অক্সাইডের যোজনী যেহেতু এখানে কার্বনের যোজনী যেহেতু 4 ব্যবহার করা হয়েছে, তাহলে আমি যদি এখানে এটা বলি যে এটা কি, এটা একটা কার্বন মনোক্সাইড গ্যাসের সংকেত, অর্থাৎ CO-তে কার্বন মনো অক্সাইড, মনো বলতে 1, ডাই বলতে 2, ট্রাই বলতে 3, অর্থাৎ 3, ডাই ট্রাই টেট্রা প্যান্টা এভাবে আসে। তাহলে আগে আমরা বলছিলাম যে CO2 কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অক্সিজেন 2টা, এজন্য ডাই। আর এটা বলবো কার্বন মনো অক্সাইড, কি কার্বন মনোক্সাইড, যার সংকেত হলো কি CO। তাহলে এইখানে কিন্তু কার্বন মনোক্সাইডের মধ্যে কার্বনের যোজনী 2 ব্যবহার করা হয়েছে। দেখো এইখানে 2টাতে কিন্তু মান 1 1 আছে, বুঝতে হবে তাহলে যে এখানে অক্সিজেনের যোজনী যেহেতু 2, কার্বনের যোজনীও 2 ব্যবহার করা হয়েছে, বিধায় একই রকম হলে আমরা কাটাকাটি যে 1 1 হয় আর একই রকম হলে আমরা লিখবো না। তাহলে এখানে দেখো কার্বন মনোক্সাইড, কার্বন একটি অক্সিজেন একটি, তাহলে কার্বন মনোক্সাইডের সংকেত হলো 1 1, অর্থাৎ CO। কার্বন মনোক্সাইডের সংকেত হলো CO যোজনী এখানে 2 2 ব্যবহার করাতে একই রকম হতে আমরা লিখবো না বা কাটাকাটি করে আমরা পাচ্ছি CO। এই হলো কার্বন ডাই অক্সাইডের সংকেত, এই হলো কার্বন মনো অক্সাইডের সংকেত। এখানে ব্যবহার করা হয়েছে 4, কার্বনের যোজনী 4, অর্থাৎ 4টা হাত, আর এখানে কার্বনের যোজনী 2টি হাত। এইভাবেই আসলে যোজনী জানা থাকলে তুমি যে কোনো সংকেত লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরও একটা দেখাই, যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো Al2O3, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন যদি বলি যে লেড অক্সাইড, যদি তোমাকে বলা হলো যে লেড অক্সাইড লেখো তো, লেড অক্সাইডের সংকেত কি? লেড বলতে PB প্লাম্বাম,
প্লাম্বান থেকে এখানে তার প্রতি পিবি নেওয়া হয়েছে, লেটিন নাম থেকে কি। আর অক্সাইড বলতে অক্সিজেন, লেডের যোজনীয় 2 এবং 4, যদি পিবিও হয় তাহলে এখানে লেডের যোজনী 2 ব্যবহার করা হয়েছে। একই রকম অক্সিজেনের যোজনী 2, লেডের যোজনীয় 2, 2 2 কাটা, তাহলে পিবি ও লেড অক্সাইড। আচ্ছা, আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো যে যোজনী ব্যবহার করে কিভাবে সংকেত লেখা যায়। তো শিক্ষার্থীবৃন্দ আমি এখানেই আমার ক্লাসটি শেষ করছি। তো তোমাদের বাড়ি কাজ দিয়ে নেই, তোমাদের বাড়ি কাজটা লিখে নাও। বাড়ির কাজ আমরা বাসায় নিজে নিজে করে রাখবে এবং স্কুল খোলার পর আমাকে দেখাবে। তো শিক্ষার্থীবৃন্দ এর সাথে তোমাদের আরেকটা পড়া দেওয়া থাকলো যে এই যে যোজনীর 4টা আছে, যোজনীর 4টা তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে যোজনী জানা না থাকলে তোমরা সংকেত লিখতে পারবে না। তো শিক্ষার্থীবৃন্দ আমি এখানেই আমার ক্লাসে সমাপ্তি করাচ্ছি। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।